আজকে আমি দেখে নেব আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছে। দেখে নেওয়া যাক, যে কেউ হতে পারে। পোকার ফেস। তো আমি দেখছি যে মানুষটির কথা আপনি ভাবছেন এই মুহূর্তে, সেই মানুষটি কিন্তু আপনাকে খুব বেশি কিছু ফিলিংস বা খুব বেশি কিছু ইমোশনস দেখাচ্ছে না। আপনি সেই মানুষটির প্রতি যথেষ্ট পরিমাণে ইনভেস্টেড, আপনি এই মানুষটির ব্যাপারে ভাবনা চিন্তা করেন, ভালোবাসেন বা ভালো লাগে। কিন্তু কোথাও না কোথাও এই মানুষটি কিন্তু তার অ্যাকচুয়াল যে ফিলিংস, তার মনের মধ্যে কি চলছে বা কি ভাবছে, সেই ভাবনা চিন্তা কিন্তু কোথাও না কোথাও আপনাকে দেখায় না, বোঝায় না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমি দেখছি উনি অনেক কিছুই ভাবছেন আপনার ব্যাপারে, তার যথেষ্ট পরিমাণে কনসার্ন রয়েছে, সে যথেষ্ট পরিমাণে আপনাকে ভালোবাসে, তার যথেষ্ট পরিমাণে আপনাকে ভালো লাগে। কিন্তু সে নিজের মনের যে ফিলিংস, মনের যে কথাগুলো, সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করে নিতে চাইছে না, দেখাচ্ছে না। কারণ কি? সেলফ ইন্ডালজেন্স। তো আমি দেখছি এই মানুষটির জীবনে কিন্তু এমন অনেক কিছু হয়েছে, ঠিক আছে, যেটা কোথাও না কোথাও সেই মানুষটার নিজের ভ্যালু, নিজের ভ্যালু, একটা মানুষের নিজের ভ্যালু, যেটাকে আমরা বলি সেলফ কনফিডেন্স, সেটা কমিয়ে দিয়েছে কোনো না কোনো ভাবে। এই মানুষটির জীবনে এমন কিছু পেইনফুল সিচুয়েশন গেছে বা কোনো পেইনফুল পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যেখান থেকে এই মানুষটি সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না, বিশ্বাস করে নিজের মনের ফিলিংস বা মনের কথা বলতে পারেন না, যেটা মনে করছেন সেটা দেখাতে পারেন না। তার অন্যতম কারণ হচ্ছে এই মানুষটি কি করে, অতীতের যে সমস্ত বোঝা রয়েছে, অতীতে যে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যিনি গেছেন, যে পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, সেখান থেকে বেরানোর পরে উনি সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না, এবং আপনাকে ভালো লাগলেও, আপনাকে ভালোবাসলেও উনি সেটা কি করতে পারছেন না, সেটা উনি বলতে পারছেন না। সেই জন্যেই কিন্তু উনি আপনাকে নিজের ফিলিংস দেখাচ্ছেন না, কারণ উনি আপনাকে বিশ্বাস করেন, আরো করবেন, কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বাস করে নিজের মনের ফিলিংস বা নিজের মনের কথা আপনাকে বলতে কিন্তু ওনার সময় লাগবে। একবার যখন বিশ্বাস করেন এই মানুষটি কাউকে, তখন সেই বিশ্বাসটা উনি সারা জীবনের মতো বহন করেন। হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং। ঠিক আছে, আমি কিন্তু দেখছি এই মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসে এবং আপনার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চান, কিন্তু আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। আপনি যখন, যে মুহূর্তে আপনি হয়তো মনে করছেন যে আর কিছু হওয়ার নেই, সেরকম একটা মুহূর্তে কিন্তু হঠাৎই উনি ওনার মনের যে কথাগুলো সেগুলো আপনাকে বলবেন বা আপনার সাথে শেয়ার করবেন। সেরকম কিন্তু একটা পরিস্থিতি আমি দেখছি। হঠাৎ করেই আপনাদের একটা সম্পর্ক শুরু হওয়ার, ভালোবাসা, ভালো লাগা, একটা হঠাৎ করেই শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আমি দেখছি। যখন আপনি এক্সপেক্টই করছেন না, যখন আপনি আশা ছেড়েই দিয়েছেন যে এই মানুষটা এত চোরামুখ বা এতটা পরিমাণে ইন্ট্রোভার্ট, ঠিক আছে, চুপচাপ থাকে, শান্ত মানুষ, ঠিক আছে, সেই মানুষটা হয়তো আর কোনোদিনই কিছু বলবে না, এরকম যখন ভাবনা চিন্তা আপনি করছেন, তখনই সেই মানুষটা সম্পূর্ণভাবে আপনাকে বিশ্বাস করতে শুরু করলো এবং আপনাকে তার মনের কথাগুলো বললো। এরকমই সারপ্রাইজ একটা কানেকশন তৈরি হওয়ার কিন্তু পসিবিলিটি আমি দেখছি। যারা অলরেডি কানেকশনে রয়েছেন তাদের কানেকশনটা কিন্তু নতুন ভাবে শুরু হবে বা রিস্টার্ট হওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। এখন যদিও কথাবার্তা সেরকম ভাবে হচ্ছে না বা খুব ভালো কমিউনিকেশন হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি দেখছি কানেকশনটা কিন্তু হঠাৎ করেই আবার সুন্দরভাবে শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং ওই মানুষটা থেকে কিন্তু, যে মানুষটার কথা আপনি ভাবছেন তার থেকেই কিন্তু আপনি কনভারসেশন পাবেন, সেই মানুষটার থেকেই কিন্তু আপনি শুনতে পাবেন যে সে আপনাকে চায়। শুধু আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, এই মানুষটার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার রাখতে হবে, যাতে এই মানুষটা আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে বা আবার বিশ্বাস করতে পারে। ঠিক আছে, এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবে।